গুড মর্নিং। আর এখন বাজছে 6:30। আর আজকে হলো আমার 7 মাসের স্বাদ। তো একটা নির্দিষ্ট সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে আমাকে মা পায়েস খাওয়াবে। তো আজকে যেটা মেইন, তো সেটা আগেই বলেছে যে পায়েস খাইয়ে দিলেই হবে, তারপর বাদবাকি সমস্ত অনুষ্ঠান একটু দেরি করে করলেই হবে। তো সেই জন্য এখন উঠেছি। তো এত ভোরবেলা ওঠা আমার তো একদম অভ্যেস নেই। তো প্রায় 6:30 বাজে। তো আমাকে বললো যে উঠে পড়তে। উঠে এখন ভালো করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরবো, তারপর ওদিকে মা নিচে পায়েস করছে। চলো আমি ফ্রেশ হয়ে আসি। আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে। আজকে হলো আমার 7 মাসের স্বাদ। তো সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, নতুন জামা পরে নিয়েছি। আর ওদিকে মা পায়েস রান্না করছে। মাও উঠেছে আমারও অনেক আগে, অনেকটা ভোরবেলা উঠেছে মা। উঠে এখন পায়েস রান্না করছে। আর আমার পায়েসটা খুবই ভালো লাগে, আর স্বাদে কিন্তু পায়েস দিতেই হয়। তো সেজন্য মা পায়েসটা করছে সকালবেলা। আমি যেহেতু চিনির থেকে বেশি গুড়ের পায়েসটা বেশি খেতে পছন্দ করি, সেজন্য মা বাতাসা দিয়ে পায়েসটা বানিয়েছে। বাতাসা আর তার সঙ্গে সামান্য একটু চিনি দিয়ে। বাতাসা দিলে রঙটাও এত ভালো হয়, সেজন্য আমি মাকে আগেই বলে দিয়েছিলাম যে মা যখন পায়েস করবে একটু বাতাসা দিয়ে দিও। তো মা বাতাসা দিয়ে আর চিনি দিয়ে পায়েসটা করেছিল, খুব ভালো হয়েছে। তারপর আমার আস্তে আস্তে সকালবেলা থেকে শুরু হয়ে গেছে স্বাদের অনুষ্ঠান। এই যে আসুন, এই যে দিদা, খুশি? এই তো। আর 7 মাসের স্বাদের নিয়ম আছে যে দুটো দেখতে পাচ্ছ গামলা দিয়ে ঢাকা রয়েছে, কি রয়েছে সেটা আমি জানি না, সেটা আমাকে পরেই তুলতে হবে। আর এখানে জগন্নাথকেও এখানে মা পায়েস দিয়ে দিয়েছে। আর আমার স্বাদ ছিল একটা ভালো দিনে, যেদিন রথযাত্রা ছিল সেদিন আমার 7 মাসের স্বাদ হয়েছে। আর তার সাথে আমি আমার গোপালকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তো এখন ঠাকুরের সামনে বসেই মা আমাকে পায়েস খাওয়াবে। আর এই দিনটা এত আমার কাছে মেমোরেবল, কারণ একটা ভালো দিন, রথযাত্রার দিন, শুভ দিন। আর আমাকে 7:37 মধ্যেই এই পুরো কাজটা সম্পূর্ণ করতে হতো। আর 5 বার। ঠিক আছে। এখানে আছে, এই চলো কোনটা তুলবে, ধরো হলো। প্রদীপ তুলেছে, দেখো ওর তলায় কি ছিল, ওর তলায় কি ছিল। ঠিক আছে। ওইদিকে ভোলে বাবা বসে আছে, পান্ডির মুখে হাসি, দিদার মুখেও খুব হাসি। সেদিন যেহেতু একটা স্পেশাল দিন, সেজন্য বাড়িতে সেদিন সকালবেলার কিছু ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল না কারোরই। সেজন্য বাইরের থেকে আনা হয়েছিল খাবার, পরোটা, তার সাথে তরকারি আর স্যালাড। আমার স্বাদ উপলক্ষে মা আর ঋষি মিলে বাজারে গেছিল, আর দেখতে পাচ্ছ প্রায় 6 রকমের মাছ নিয়ে এসেছে। আমি শুধুমাত্র একদিনেই খুব বেশি খেতে পারি না, খুব কষ্ট হয়, সেজন্য মা বলেছে এগুলো নিয়ে আসলাম, তুই সারা সপ্তাহ ধরে খাস, সেজন্য এত মাছের আয়োজন।
আর আমার একটা ভালো বিষয় হলো যে কোনো ভালো অনুষ্ঠানে সেদিন কিন্তু বৃষ্টি হবেই, আর রথের দিন কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। তো আমার খুবই ভালো লাগছিল বৃষ্টি বৃষ্টি একটা এরকম দিনে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, সেটা সত্যি খুব আনন্দের। আর দেখতে দেখতে প্রায় 7 মাস হয়ে গেল। তোমাদের সাথে আগেও আমি 5 মাসের স্বাদের ভিডিও শেয়ার করেছি, আর দেখতে দেখতে 7 মাসও হয়ে গেল। কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আর এখানে দেখো রান্নার জোগাড়ও কিন্তু শুরু হয়ে গেছে। আর আমার এই 7 মাসের স্বাদটা আরও স্পেশাল এই কারণেই, কারণ আমার বর সেদিন আমার জন্য রান্না করেছিল। বলতে পারো আমার 7 মাসের স্বাদটা আমার বরই আমাকে দিয়েছে। ও নিজের হাতে সব রান্না করেছে, যেহেতু আমি ওর হাতের রান্না খেতে খুব ভালোবাসি সেজন্য। সেদিন আমার জন্য স্পেশাল হয়েছিল চিংড়ি মাছের বিরিয়ানি। আর এখানে দিদা দেখো সমস্ত আলুগুলো ভেজে দিচ্ছে লাল লাল করে, এটা বিরিয়ানির আলু। আর তার সাথে ও এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে রেডি করে নেবে। চিংড়ি মাছের বিরিয়ানি হচ্ছে যেহেতু, সেজন্য চিংড়ি মাছটাকেও ভালো করে মশলা দিয়ে বানিয়ে নিচ্ছিল। আর আমি ওর পাশেই বসেছিলাম, ও রান্না করছে, আমি একটু ওর কিছু ভিডিও তুলে রেখেছি। যখন পরে ভিডিওগুলো দেখি তখন আমার খুব ভালো লাগে। দেখা কি রান্না করছো? আজকে ফিশ রেজালা হচ্ছে। ফিশ ওখানে ভাজা আছে, এখানে পেঁয়াজ হচ্ছে আর ওই যে মাছ ভাজা। ও রান্না করছিল আর মাঝে মাঝে মার থেকে শুনছিল যে মা কিভাবে কি করতে হবে বলো। তো মা ওখান থেকে বলে দিচ্ছে যে এই কর, যাতে রান্নাটা আরও ভালো হয়, কি করলে কোনো গন্ধ থাকবে না মশলার। তো এই সমস্ত টুকটাক মা ওখান থেকে বলছে আর ও রান্না করছে। তো আমার এটা খুব ভালো লাগছিল যে ও আমার জন্য এত গরমের মধ্যে গ্যাসের পাশে বসে রান্না করছে, ও কখনো করেনি এরকম। তো সত্যি সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা, আমার তো খুবই আনন্দ হচ্ছিল। আর এখানে ফিশ রেজালাও কিন্তু রেডি হয়ে গেছে। আর মাছের পিসগুলো দেখতে পাচ্ছ অনেকটা বড় ছিল। মা প্রায় 15 থেকে 20 কিলো একটা কাতলা মাছের থেকে এই পিসগুলো কাটিয়ে এনেছে। আমি স্বাদের খাবার কিন্তু দারুণ খেয়েছি, অসাধারণ টেস্টি হয়েছিল। আর এখানে ও বানাচ্ছে হলো বিরিয়ানির জন্য যে চিংড়ি মাছটাও রেডি করছিল সেটা। এখানে নারকোল দুধ দিয়েও ভালো করে গ্রেভি করে চিংড়ি মাছগুলো বানিয়ে নিয়েছিল। আর এই দেখো চিংড়ি মাছের বিরিয়ানি আমার খুব ভালো লাগে। কিছু মাছ আছে যেগুলি আমার খুব পছন্দের, তো সে মাছগুলোই আনা হয়েছে। তার মধ্যে একটা হলো এই চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের বিরিয়ানিটাও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল, আর এত ভালো গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো। বিরিয়ানি হচ্ছে, কে করছে? অবশেষে আমাদের বিরিয়ানিও কিন্তু একদম রেডি হয়ে গেছে। যখন মা প্রথম হাঁড়িটা খুললো তখন এত সুন্দর একটা গন্ধ এসেছিল, অসাধারণ। তো মা এখন আমার প্লেটটা ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর তার সাথে মা রান্না করেছিল কাতলা মাছের কালিয়া। মা আমাকে ভালো করে পাত সাজিয়ে খেতে দিয়েছিল চিংড়ি মাছের বিরিয়ানি, তার সাথে ফিশ রেজালা, আর ছিল কাতলা মাছের কালিয়া। আমি যেহেতু 5 মাসের স্বাদে ভাত ডাল মাছ এসব খেয়েছি, সেজন্য এই মাসে আমি মাকে বলেছিলাম যে একটু অন্যরকম কিছু রান্না করতে, সেজন্য ঋষি আমার জন্য এরকম আয়োজন করেছে। এত ভালো খাবার খাওয়ার পর যদি শেষ পাতে মিষ্টি না থাকে তাহলে কিন্তু খাবারটা অসম্পূর্ণই থেকে যায়। আর যদি সেটা হয় আমার পছন্দের বেকড রসগোল্লা আর তার সাথে গরম গরম জিলাপি, তাহলে তো আর কোনো কথাই নেই। অনেক খাওয়া দাওয়া করেছি, তো তারপর আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। মানে মানুষ কাজকর্ম করে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আমি খেয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে কি বলবো। সেজন্য আমি আর ও মিলে একটা সিনেমা দেখছিলাম, খুব ভালো একটা সিনেমা, আর্থার দ্য কিং বলে। তো ওই সাজেস্ট করলো এটা দেখতে, সিনেমাটা দারুণ ভালো ছিল। তো এই হলো আমার 7 মাসের স্বাদের ব্লগ। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।